নমস্কার। আপনার জন্ম রাশি অথবা জন্মলগ্ন যদি মীন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য 2024-এর জুন মাস কী ফলাফল বয়ে আনবে তারই একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওয় দিতে চলেছি। মীন রাশির জাতক জাতিকার জন্য এই জুন 2024 যথেষ্টই অনুকূল সময়। আপনার উদ্যম এবং আবেগ খুব ভালো হবে এবং তার ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। আপনার মানসিক চাপ কেটে যাবে, আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধ করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে আপনি কাজ সম্পন্ন করবেন। কাজ করলে একটু সাবধানতা অবলম্বন রাখতে হবে, কেননা আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট করবে ঠিকই, কিন্তু তাদের মধ্যে দু একজন কিন্তু আপনার ক্ষেত্রে একটু ষড়যন্ত্রও করতে পারে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে। যারা ব্যবসা করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিছু সময়ের জন্য আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন। ব্যয় বাড়বে, তবে সবটাই কন্ট্রোলের মধ্যে থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। ছোটোখাটো সমস্যায় মনোযোগ দিতে হবে। ছাত্রছাত্রীদের জন্য মধ্যম, চাইলে ভালো পারফর্ম তারা করতে পারে, বিদেশে গিয়ে তারা সাকসেস পেতে পারে এবং পারিবারিক জীবনও যথেষ্ট ভালো। আপনাকে আক্রমণাত্মক কথাবার্তা এড়িয়ে চলতে হবে। কারোর সাথে কোনো কটু কথা বলা এড়িয়ে যান, তবে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং আপনি কোনো বিষয়ে খুব বেশি আবেগ দেখাবেন যেটা আপনাকে কিন্তু ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তো মাসটি এইভাবে অনেক ক্ষেত্রেই অনেক কিছু শুভ অশুভ ফলাফল প্রদান করবে। কর্মজীবনে ভালো রয়েছে যথেষ্ট। দশমের অধিপতি দেবগুরু বৃহস্পতি, রবি, বুধ এবং শুক্র সহ তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং তৃতীয় থেকেই তার উত্থান পর্যায়ে থাকবে। আপনি আপনার সুবিধা গ্রহণ করে আপনার দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দেবেন, কাজের ক্ষমতা অভিজ্ঞতা আপনার থাকবে। আপনি আপনার সহকর্মীদের ওপর কিছুটা নির্ভরশীল হবেন ঠিকই, কিন্তু সেখানে সম্পূর্ণরূপে অন্ধভাবে তাদের উপর নির্ভর করবেন না। আপনার সহকর্মীরা আপনার সাথে সহযোগিতামূলক মনোভাব পোষণ করবে, কিন্তু তবু দু একজন আপনার সঙ্গে বিরোধিতা করতে পারে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং আপনার বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আপনি এই জায়গাটিকে কন্ট্রোল করুন। ষষ্ঠের অধিপতি রবি তৃতীয় ঘরে থাকবে, যা আপনার লড়াই করার মানসিকতা বাড়িয়ে দেবে। আপনি সংগ্রাম করে আপনার চাকরিতে আপনার অবস্থানকে টিকিয়ে রাখতে সক্ষম হবেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন 15 তারিখে আপনার চতুর্থে প্রবেশ করবে, সেই সময় আপনার কাজে ভালো সাফল্য আসবে। সরকারি খাতে যারা কাজ করছেন তারা ভালো ফলাফলের সময় পাবেন। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে সপ্তম ঘরে কেতুর উপস্থিতি পুরো মাসটিতেই রয়েছে। এই কারণে আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে কিছুটা হতাশ হতে হবে, তবে ধৈর্য হারাবেন না, কারণ জুন থেকেই বৃহস্পতি ক্রমবর্ধমান অবস্থায় আসবে এবং আপনার সপ্তম ঘরকে তার দৃষ্টি দিয়ে দেখবে, যার কারণে আপনার এই বৃহস্পতির দৃষ্টির সুফল আপনি পাবেন এবং ব্যবসার গতি ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং কিছু বিষয়ে বিভ্রান্ত হলেও আপনার ব্যবসার অগ্রগতি কিন্তু শুরু হবে। আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং কিছু অভিজ্ঞ লোকের আশীর্বাদ ও পরামর্শ সহযোগিতায় আপনার ব্যবসা বাড়বে। আপনার আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু মনোযোগী দিতে হবে, মনোযোগ রাখতে হবে, কেননা মঙ্গল নিজের রাশিতে থাকবে দ্বিতীয় ঘরে, যার কারণে ধনসম্পদ সঞ্চয়ে সাফল্য আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনি দ্রুত এবং তাড়াহুড়ো করবেন, কিছু সিদ্ধান্ত নেবেন যেটা ভুল প্রমাণিত হতে পারে পরে। আপনি এগুলো এড়াতে একটু চেষ্টা করুন, তাহলে ভালো হবে। এবং তৃতীয় ঘরে বসে দেবগুরু বৃহস্পতিও একাদশ ঘরে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার অর্থ লাভের যোগ রয়েছে ভালো, তবে শনি কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশে বসে থাকবে, যা আপনাকে কিছু খরচ ঘটাবে আপনার। এবং আপনার কর্মজীবন যদি বিদেশের সাথে যুক্ত হয় তবে এই সময়ে আপনার ভালো আর্থিক লাভের যোগ রয়েছে।
আপনার ব্যবসাও অর্থ সরবরাহ করতে, ব্যবসা থেকেও আপনি ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং যদি বহুজাতিক কোনো কোম্পানিতে কাজ করেন তাহলেও ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। মাসের শেষ দিকে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন, বিশেষ করে পরিবারে কোনো বড় ধরনের খরচ বা বাড়ির সাজসজ্জা বা গাড়ি কেনার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হবে এই মাস। রাশিচক্রের অধিপতি বৃহস্পতি 3রা জুন থেকে তার ক্রমবর্ধমান অবস্থায় প্রবেশ করবে, যার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে। আগে কোনো সমস্যা থাকলেও তা ধীরে ধীরে কমে যাবে। রাহু আপনার রাশিচক্রে উপস্থিত থাকবে এবং একদিকে শনি, অন্যদিকে মঙ্গল আপনার রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, তাই আপনাকে একটু মানসিক চাপের সম্মুখীন হতে পারে। তাড়াহুড়ো করে বা কারোর পরামর্শে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু দূরে থাকুন, এতে ক্ষতির সম্মুখীন হতে পারেন। দ্বাদশ ঘরে শনি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আপনার চোখের অসুখ, পায়ে ব্যথা বা চোট আঘাতের মতো কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শনি তার 3য় দৃষ্টিতে আপনার 2য় ঘরে যে দৃষ্টি রাখছে, যেখানে মঙ্গল উপস্থিত থাকছে, তার জন্য আপনার চোখ বা দাঁতের কিছু সমস্যা আসতে পারে। দাঁতে ব্যথা, চোখের জল পড়ার মতো কিছু সমস্যা দেখা দেবে, যেগুলোর জন্য ডক্টরের পরামর্শ নিন। প্রেম এবং বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসে অনুকূল। আপনার বন্ধুদের বৃত্ত অনেকটাই বাড়বে, অর্থাৎ বন্ধুদের সার্কেলটা বাড়ছে এবং বন্ধুদের মধ্যেই কেউ একজন হয়তো আপনার মনের খুব কাছাকাছি থাকবে এবং তাকে আপনার মনের কথা বলে তাকে প্রিয় করে তুলতে পারেন। এবং আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন তাহলে বন্ধুদের সাহায্যে সেই সম্পর্ক আরও গভীর হবে এবং আপনার প্রিয়তমাও এটা খুব পছন্দ করবেন এবং আপনার হৃদয়ে সুখের অনুভূতি থাকবে। আপনি আপনার প্রিয়জনকে আপনার পরিবারের সদস্যের সাথেও পরিচয় করিয়ে দিতে পারেন। তবে যদি আপনার এক্ষেত্রে কোনো ধরনের মনে বিভ্রান্তি থাকে বা কোনো হেজিটেশন থাকে তাহলে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা অনুভব করবেন। যদি আপনার বিবাহিত জীবনটা দেখি তাহলে পরে কেতু আপনার 7ম ঘরে উপস্থিত থাকছে, ফলে বিবাহিত জীবনে উত্তেজনা বাড়তে পারে। একে অপরকে বোঝার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে, দাম্পত্য জীবনে কিছুটা বিঘ্নিত হবে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি যেহেতু 7ম ঘরে দৃষ্টি দিচ্ছে, তাই আপনার বিবাহিত জীবন রক্ষা পাবে এবং বৈবাহিক সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার সম্পর্ক বাঁচানোর চেষ্টা করবেন। তো পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুন মাস ভালো থাকছে। মঙ্গল আপনার 2য় উপস্থিত, যার কারণে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে খুব বেশি আবেগপ্রবণ হয়ে কাউকে এমন কিছু বলবেন না যাতে তাদের মনে আঘাত লাগে। এবং 2য় শনিদেবেরও দৃষ্টি থাকছে, তাই কথাবার্তায় তিক্ততা কিন্তু আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, তাই পারিবারিক ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। 4র্থের অধিপতি বুধ মাসের শুরুতেই 3য় ঘরে থাকবে, যার জন্য আপনি আপনার সুখের আকাঙ্ক্ষা নিয়ে আপনার ভাই বোনদের দিকে ফিরে যাবেন এবং আপনার সাথে ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে, আপনি সেখান থেকে সুখ শান্তি পাবেন। 14ই জুন বুধ এবং 12ই জুন শুক্র আপনার 4র্থে প্রবেশ করবে, যা সুখ ও শান্তি নিয়ে আসবে পরিবারে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসাও বাড়বে। পরিবারে সুখ শান্তি থাকবে, সাথে ঘর সজ্জার দিকেও আপনি মনোযোগ দেবেন ভালোভাবে, এক্ষেত্রে ব্যয়ও হবে। তো পরিবারের লোকজনের আনাগোনা থাকবে, অতিথিদের আগমন ঘটবে, বাড়িতে একটা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে এবং সবাই খুব খুশি হবেন। বড় সম্পত্তি কেনার ক্ষেত্রেও এই সময় সাফল্য পেতে পারেন এবং এই মাসে গাড়ি কেনারও একটা যোগ রয়েছে, যা বাড়ির পরিবেশকে আরও মনোরম করবে। এই সময়টি আপনার পারিবারিক জীবনে সুখ নিয়ে আসবে। আপনার ভাই বোনেরা আপনার জন্য প্রস্তুত থাকবে, আপনাকে প্রতিটি কাজে তারা সাপোর্ট করবে এবং এইভাবেই আপনি একটা আনন্দময় পারিবারিক জীবন আপনি এই জুন মাসে কাটাতে পারেন। প্রতিকার হিসাবে আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। শনিবার পিঁপড়েকে ময়দা বা আটার কিছু জিনিস খাওয়াতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।